হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে ওয়াইট স্টুডিও নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো সবার প্রথমে একটি দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। তো দিদিভাই বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম নয়ন বাগ, আমি পূর্ব বর্ধমানের সাতগেছিয়া থেকে এসেছি। অনেকটা দূর। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়েছো কটায়? সকাল 5টায়, ভোর 5টা। ভোর 5টা বেরিয়েছো? তো যাই হোক, দেখো এখানে দিদিভাইয়ের চ্যানেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নয়ন বাগ দিদিভাইয়ের চ্যানেলের নাম, এবং বর্তমানে চ্যানেলটায় সাবস্ক্রাইবার হচ্ছে 4760 সামথিং, ঠিক আছে। আর দিদিভাই 602টো ভিডিও আপলোড করেছে। এখানে দিদিভাই ডান্সের ভিডিও আপলোড করে, তো তোমরা চাইলে দিদিভাইয়ের ভিডিওগুলো দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। দিদিভাই খুব সুন্দর ভিডিও করে, এবং বর্তমানে ভিউজটা একটু ডাউন আছে, কিন্তু কিছু কিছু ভিডিওতে কিন্তু আমার খুব সুন্দর ভিউজ হয়েছে। তো আমি তোমাদের একটা ভিডিও জাস্ট চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই গানটা যেহেতু এখন ট্রেন্ডিং যাচ্ছে, সবাই এই গানটাতেই ভিডিও করছে, এবং দিদিভাইও ভিডিও করেছে, এবং দিদিভাই চ্যানেলেও ভালো একটা ভিউজ গেছে। আমি কিন্তু এই গানটা মিউট করে দিয়েছি যাতে আমার কপিরাইট না আসে। তো যাই হোক, আজকে ভিডিও যে টাইটেল দিয়েছি যে ওয়াইট স্টুডিওতে 3টে আপডেট এসছে। এই 3টে আপডেট তোমরা অনেকেই কম বেশি জানো, কিন্তু এই আপডেটগুলো কেন আসে তোমরা অনেকেই জানো না, ঠিক আছে। তো যাই হোক, সবার প্রথম তোমাদেরকে তো দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। এবার তোমরাও যদি আসতে চাও, আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপেই তোমরা যোগাযোগ করো, প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট মেসেজ করো না। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমরা যারা অনেক দূর থেকে আমার কাছে সেটিং এসিও করতে আসতে পারছো না, অনলাইনেও আমরা একটা সিস্টেম চালু করেছি। অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু এবার কাজ শুরু করব। তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করো এবং লিখো যে আমি অনলাইনে কাজ করাতে চাই। আমি অবশ্যই তোমাদেরকে প্রসিডিওর বলে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এটা অ্যানাউন্স করে দিলাম আজকের। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো চেকিং টেক নামে একটা ইউটিউব চ্যানেল আমরা নতুন ওপেন করেছি। তো এই চ্যানেলটায় তোমাদের চ্যানেল যদি চেক করাতে চাও, তাহলে এই ভিডিওর মধ্যে কটা কোড যাচ্ছে, তো সেই সব কটা কোড তোমাদের একটা কমেন্টের মধ্যে লিখতে হবে। যে 5জন প্রথম কোড লিখবে তাদেরকে আমরা উইনার হিসেবে অ্যানাউন্স করব, এবং পরের দিনে তাদের চ্যানেল চেক হবে। তো তোমরা চ্যানেল চেক করানোর জন্য চেকিং টেক চ্যানেলটা অবশ্যই ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ। তো চলো, এবার তোমাদেরকে আমি দেখাই যে ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে ডিরেক্ট নিয়ে চলে যাচ্ছি আমি তোমাদের। তো ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে নিয়ে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে নিয়ে গেলে তোমরা এখানে দেখতে পাবে, এখানে অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশানে তোমাদের ক্লিক করতে হবে। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে কিছু অপশান দিয়ে দেয়। তুমিও নিশ্চয়ই দেখো যে এখানে ইউর রিক্যাপ ইজ হেয়ার, তারপর লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট। তো এই যে 3টে যে আপডেট দিয়েছি, 3টে আপডেটের মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওকে তোমরা কিভাবে ভাইরাল করবে, তোমাদের চ্যানেল কিভাবে তোমরা গ্রো করবে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা সব স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো যাই হোক, সবার প্রথম এখানে দেখো লেখা আছে কি, টপ টিপস ফর ইওর থাম্বনেলস, ঠিক আছে। তো তোমার থাম্বনেল নিয়ে ইউটিউব কিছু টিপস দিচ্ছে, সেই টিপসগুলো কি সেটা দেখে নিই। তো এখানটা আমি ক্লিক করছি, থাম্বনেলস হেল্প ভিউয়ার্স চুজ ইউ, ঠিক আছে। তো এখানে দেখো কি লেখা আছে, লেটস সি হাউ ইওর থাম্বনেল আর ডুইং। তো এখানে দেখো আমার এই যে এইখানে অপশান আছে তোমার, দিস থাম্বনেল আর ওয়ার্কিং ওয়েল, মানে এই থাম্বনেলগুলো, যে থাম্বনেলগুলো, এই 3টে যে থাম্বনেল এখানে শো হচ্ছে, এই 3টে থাম্বনেল কিন্তু এখানে ভালো ভিউজ এনেছে, ঠিক আছে। তো তারও তোমাকে ইউটিউব রেকমেন্ড করছে যে তুমি এইরকম ধরনের থাম্বনেল যদি বানাও, তাহলে কিন্তু তোমার ভিডিওতে একটা অ্যাভারেজ ভিউজ আসবে, ঠিক আছে। তাহলে এইবার দেখো এখানে আরেকটা কি অপশন আছে, হেয়ার্স হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চান্স টু শাইন। এখানে এই যে ভিডিওগুলো, এই যে থাম্বনেল, এই থাম্বনেলগুলো এখানে কিন্তু আমি আপলোড করেছিলাম লাস্ট উইক। তো সেখানেই জাস্ট আমাকে একটা ডাটা দিয়েছে। তারপরে দেখো এখানে কি অপশন আছে, স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেল, ঠিক আছে। তো এখানে দেখো স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেল, এখানে ব্ল্যাঙ্ক দিয়েছে 4টে জায়গা। আর এই যে থাম্বনেলগুলো, এই থাম্বনেলগুলো আমাকে সাজেস্ট করেছে। ইওর থাম্বনেল শুড প্রিভিউ ইওর ভিডিও অ্যান্ড স্পার্ক কিউরিসিটি, মানে এই যে থাম্বনেলগুলো আমি কিউরিসিটি দিয়েছি। আমি সবসময় বলি যে থাম্বনেল এমনভাবে তোমাদের করতে হবে যেখানে অডিয়েন্সের মনে একটা কোয়েশ্চেন জাগে, ঠিক আছে, কিউরিসিটি হয় যে এই ভিডিওটার মধ্যে কি আছে। তা বলে তুমি এমন কিছু ক্লিক বিট ইউজ করো না যেটা ভিডিওর মধ্যেই নেই, তুমি ভিডিওটা শুট করে গেলে এবং ভিডিওর মধ্যে থাম্বনেল অন্যরকম দিলে, মানে ভিডিওতে এক বলছো, থাম্বনেল আরেক হচ্ছে। যেমন আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে কি বললাম যে ওয়াইট স্টুডিওতে 3টে নতুন আপডেট এসেছে, এই টপিক নিয়ে আমি ডিসকাস করছি। এবার 3টে নতুন আপডেট কি এসেছে সেটা নিয়ে আমি যদি নাই বলি, আমি যদি অন্য টপিকে চলে যাই, তাহলে কি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে? কখনোই কিন্তু ভালো লাগবে না। এবং এই টপিকে যদি মানে তুমি ভিডিও করো, তাও কিন্তু তোমার ভিউজ আসবে না। তুমি যদি অন্য টপিকে ভিডিও করো, এক থাম্বনেল দিচ্ছ, আরেক টপিকে ভিডিও করছো। তো এই গেল। এবার দেখো, অলওয়েজ রিমেম্বার ফাইন্ড ইউর স্টাইল, ঠিক আছে। এখানে বলেছে এবার যে কি ভাবে তুমি থাম্বনেল বানাবে, ইউটিউব এটাই তোমাকে সাজেস্ট করছে। তো কি লিখেছে এখানে দেখে নাও। তো এখানে লিখেছে ইউটিউব, অলওয়েজ রিমেম্বার টু ফাইন্ড ইউর স্টাইল, ফ্যামিলিয়ার কালার্স, ফেস অ্যান্ড ফন্টস হেল্প ভিউয়ার্স রিটার্ন টু ইউর চ্যানেল। আমি তোমাদের সবসময় বলি, যখনই তোমরা থাম্বনেল দাও, তখন তোমাদের বলি যে ফন্টটা, লেখার যে ডিজাইন, সেটাকে কিন্তু প্রফেশনাল করতে হবে। এবং তোমাদের হচ্ছে কালার গ্রেডিং, যেটা মানে ধরো তুমি ব্যাকগ্রাউন্ডে, তুমি ধরো তোমার লেখাটার ব্যাকগ্রাউন্ড করছো হচ্ছে ডিপ কালার, এবার লেখাটাও তুমি যদি ডিপ কালার দাও, তাহলে কি কখনো হবে? সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, দিদিভাই এই ব্লু কালারের কুর্তি পরে
এসছে। এই ব্লু কালারের কুর্তির সাথে যদি এখন ব্লু কালারের লেগিংস পরে বা ব্লু কালারের প্যান্ট পরে তাহলে কি ভালো লাগবে? কখনোই লাগবে না। এই ব্লু কালারের কুর্তির সাথে কিন্তু হোয়াইট কালারের লেগিংস তবেই কিন্তু ভালো লাগবে। বুঝতে পারলে কালার কম্বিনেশন? তো আশা করছি তোমাদের এর থেকে সহজভাবে আমার আইডিয়া এলো না এক্সাম্পল কি দেবো। এরপর আছে কিপ ইট স্মাইল, বোল্ড কালার অ্যান্ড ডিজাইন আর ক্যাচি বাট টু মাচ ওভারওয়েলমিং। মানে এখানে তোমাকে বোঝাতে চাইছে যে বোল্ড লেখাগুলো ইউজ করবে, বোল্ড কালার ইউজ করবে, তাহলে কি হবে? থাম্বনেলটা আই ক্যাচিং হবে, ঠিক আছে? এবার দেখো টার্গেট ইউর অডিয়েন্স, মানে ম্যাচ ডিজাইন টু ইউর ভিউয়ার্স পারফরমেন্স অ্যান্ড ফ্যামিলিয়ারিটি উইথ ইউ, মানে তোমার সাথে যাতে কানেক্ট হয়, থাম্বনেলের সাথে যেন কানেক্ট হয়। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেবো। তো যাই হোক, তারপর এখানে কি আছে, এখানে একটা ভিডিও ওরা সাজেস্ট করে দেবে যে কীভাবে তোমাকে থাম্বনেল বানাতে হবে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? আমি এটা ক্রস করছি। এইবার তোমাদের দেখাই যে এই যে আমি যে ভিডিও থাম্বনেল করেছি, আমি এই যে ভিডিওটা করেছি, এই যে থাম্বনেলটা দিয়েছি, এই থাম্বনেলটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে। তার উপরে কি কালার, তার উপরে যদি আমি এখন ব্লু দিই তাহলে ব্ল্যাকের উপরে যদি আমি ব্লু কালার দিই তাহলে ব্ল্যাকও ডিপ কালার হচ্ছে, ব্লু কালারটাও ডিপ কালার হচ্ছে। তাহলে কি আমার থাম্বনেলটা ভালো লাগবে দেখতে? কখনোই কিন্তু ভালো লাগবে না। তার জন্য আমাকে ইয়েলো কালার চুজ করতে হয়েছে, তারপরে আমি দিয়েছি হোয়াইট কালার, তারপরে লিখেছি গ্রিন কালার দিয়ে। মানে যদি তোমার ডিপ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তোমার লেখার কালারগুলোকে তোমাকে লাইট কালার করতে হবে। এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো? আশা করছি তোমরাও বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে অ্যানালিটিক্স অপশানে আবার ক্লিক করছি। এরপরে নেক্সট যেটা আছে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এই ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার মানে তোমার লাস্ট এক সপ্তাহে তোমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ এসছে, কজন সাবস্ক্রাইবার এসছে, কজন মানুষ তোমার ভিডিওটা শেয়ার করেছে, কজন কমেন্ট করেছে, কজন লাইক করেছে, এটা কিন্তু তুমি সব এই ভিডিও, এই যে রিক্যাপটার মধ্যে, এই ডাটাটার মধ্যে তোমরা দেখতে পাবে। তো চলো এখানে আমি দেখো কি লেখা আছে। এখানে আমি এক সপ্তাহে মাত্র 2টো ভিডিও আপলোড করেছি এবং 2টো লাইভ স্ট্রিম করেছি এই চ্যানেলটায়। আমার এটা নতুন চ্যানেল টেকমিটু, তোমরা চাইলে গিয়ে ভিজিট করতে পারো। এই চ্যানেলটা তো বর্তমানে আমার মাত্র 22টা না 23টা ভিডিও আপলোড করার পরেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং চ্যানেলটা খুব সুন্দর গ্রো করছে। তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা এইভাবেই তোমরা পাশে থেকো। তো যাই হোক, এখানে দেখো কি আছে, 3,300 জন পিপল টিউনড ইনটু ইউ, ঠিক আছে? তারপরে এখানে কি আছে দেখো, হেয়ার্স হাউ পিপল ফাউন্ড ইউ, মানে এখানে তোমার অডিয়েন্স তোমাকে কিভাবে পাচ্ছে, তোমার ভিডিও কিভাবে পাচ্ছে। বেশিরভাগ আমরা জানি যে আমাদের হোম পেজ থেকে, হোম পেজ মানে যখন আমরা ভিডিও স্ক্রল করি, ব্রাউজ ফিচার্স বলে ওটাকে, ঠিক আছে? তো ব্রাউজ ফিচার্স থেকে আমাদের কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিও পায়, ঠিক আছে? তাহলে এখানে হোম ট্যাব থেকে, চ্যানেল পেজ থেকে আর আপ নেক্সট থেকে আমাদের ভিডিওটা পেয়েছে। এরপরে দেখো দিস ইজ হোয়াট দে ওয়াচ, মানে তারা কোন ভিডিও তোমার বেশি দেখেছে। তো এখানে দেখো অলরেডি এখানে শো হচ্ছে যে এই ভিডিওগুলো আমার কিন্তু অডিয়েন্স বেশি দেখেছে। তারপরে এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম যে কত লাইক হয়েছে, কত সাবস্ক্রাইব হয়েছে এবং কত শেয়ার হয়েছে, কত কমেন্ট হয়েছে। তো সাবস্ক্রাইবারটা তো এখানে মেনশন করেনি, এখানে লাইক, শেয়ার এবং কমেন্ট মেনশন করেছে। তো এখানে দেখো অলরেডি দেখা যাচ্ছে 249 জন লাইক করেছে, 60 জন শেয়ার করেছে এবং 179 জন কমেন্ট করেছে মাত্র এক সপ্তাহে, ঠিক আছে? এক সপ্তাহ রিক্যাপ এটা দিয়েছে এবং আমি 2টো ভিডিওতে এই পারফরমেন্সটা পেয়েছি। তো এরপর দেখো এখানে কি লেখা আছে, হাউ মেনি টাইমস ওয়্যার ইউর ভিডিও লাইকড লাস্ট উইক। তো এখানে দেখো 249, আমি অলরেডি পড়ে তোমাদের বলে দিলাম যার জন্য মাথায় ছিল। তো এখানে একটা গেম দেবে ওরা, তো সেটা সিলেক্ট করতে হবে। এবার কোন ভিডিওটা বেশি লাইক হচ্ছে, শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব, গেট মোর ভিউজ অন ইউটিউব। তো এই ভিডিওটাতে আমার বেশি লাইক হয়েছে, ঠিক আছে? এবার দেখো এখানে ডান অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা আরও একটা নতুন আপডেট, এখানে দেখাচ্ছে লার্ন হাউ ইউটিউব রেকমেন্ড কন্টেন্ট, ঠিক আছে? কিভাবে ইউটিউব কন্টেন্ট রেকমেন্ড করে, মানে তোমাদের ভিডিও কিভাবে ইউটিউব রেকমেন্ড করবে। মানে তুমি ধরো একটা ভিডিও আপলোড করেছো, সেখানে ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু বেশি ভিউজ আসে। আমি তোমাদেরকে সবার আগে এই জিনিসটা দেখিয়ে দিই যে ইউটিউব রেকমেন্ডেশনটা কি। আমি এই ভিডিওটায় ক্লিক করছি, এই ডাটাটায় ক্লিক করছি, এখানে দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে কত ভিউজ এসেছে, 1800। মানে ইউটিউব নিজেই কিন্তু আমাদের ইমপ্রেশনটা দেয়, তবেই কিন্তু ভিডিওটাতে ভিউজ আসবে। তাহলে ইউটিউব রেকমেন্ডেশন থেকে এখানে 1800 তোমরাও দেখতে পাচ্ছ এবং দিদিভাইকেও দেখালাম। তো 1800 ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে। তাহলে এই ইউটিউব রেকমেন্ডেশন কখন করে, কিভাবে করে, সেটাই আমি তোমাদেরকে এবার বোঝাচ্ছি, দেখে নাও। তো চলো এখানটা ক্লিক করছি। এবারে আসি আমি ইউটিউব রেকমেন্ডেশন। তো এখানে রেকমেন্ডেশন আর বেসড অন আ ফিউ ডিফারেন্ট থিং অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম। মানে এখানে বোঝাতে চাইছে রেকমেন্ডেশন হচ্ছে মেন থিম, যেটা হচ্ছে ফিউ ডিফারেন্ট, তোমার অডিয়েন্সের উপরে কিন্তু বেস করে এটা, ঠিক আছে? তো এখানে দেখো কি লেখা আছে, প্রিটেন্ড ইউর ভিউয়ার্স দ্যাট ডাজ নট নো ইউর চ্যানেল, হোয়াট উড ইউ ক্লিক অন, ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, do people choose your video, every 100 time your thumbnail are shown, viewers
চুজ দেম 7 টাইম। তো এখানে দেখো অলরেডি বোঝাচ্ছে যে তোমার থাম্বনেলের ওপরেই কিন্তু 100 বার ইউটিউব মানে তোমার অডিয়েন্স ক্লিক করেছে, ঠিক আছে। তোমার যে ভিডিওটা তুমি আপলোড করেছো, এখানে আমার যে ভিডিওটা আমি সেটা দিয়ে বোঝাচ্ছি। তো এখানে আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে থাম্বনেলের ওপরে বেশি ফোর্স করে ইউটিউবে কিন্তু রেকমেন্ডেশনটা ইউটিউব পাঠিয়েছে। এবার এখানে দেখাচ্ছে কি, ডু ইয়োর ভিডিও কিপ পিপল ওয়াচিং ইয়োর 12 মিনিট ভিডিওস আর মেনি পপুলার 12 মিনিট ভিডিওস, মানে তোমার ভিডিওটা মানুষজন কত মিনিট করে দেখেছে সেটাই জাস্ট এখানে ডাটা দেখাচ্ছে। বেশিরভাগ হচ্ছে 6 মিনিট 10 সেকেন্ড করে দেখেছে, ঠিক আছে। তারপর দেখো এখানে, ডু পিপল এনজয় ইয়োর ভিডিও, পিপল আর শোন মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্ড পজিটিভলি টু ইন ইউটিউব সার্ভিস, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখো কি অপশন আছে, ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই, মানে মানুষজন কিসের থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে তো সেটা তোমাকে ভুলে গেলে চলবে না। সেটা কিসের থেকে হয়, টপিক ইন্টারেস্ট। আর ইউ চুজিং আ পপুলার অর ইউনিক টপিক, মানে তোমাকে আমি সবসময় তোমাদেরকে বলি যে তোমাদেরকে একটা ইউনিক এবং ইন্টারেস্টিং টপিক চুজ করতে হবে, যার উপরে বেস করে কিন্তু তোমার ভিউজ হবে এবং তোমার সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। এরপরে দেখো নেক্সট কি আছে, কম্পিটিশন। আর দেয়ার আদার ভিডিও অন দ্য টপিক দে কুড ওয়াচ। তুমি ধরো যে ক্যাটাগরিতে ভিডিও করো, অন্যজনও সেই সেম ক্যাটাগরিতে ভিডিও করে, তোমার অনেক আদার্স কম্পিটিটর আছে যারা সেম ক্যাটাগরিতে ভিডিও করে, তাহলে তাদের থেকে তোমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, তবেই কিন্তু তোমার ভিউজটা হবে, ঠিক আছে। এরপর আছে সিজনালিটি, ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু ম্যাচ ডিফারেন্ট ইন্টারেস্টেড ডিউরিং দ্য ইয়ার, মানে তোমাকে সিজন অনুযায়ী বা তোমার ট্রেন্ডিং অনুযায়ী, এখানে ট্রেন্ডিং বোঝাচ্ছে, তো ট্রেন্ডিং অনুযায়ী তোমাকে চুজ করতে হবে। যেমন এই যে দিদিভাইয়ের ভিডিও আমি সবার প্রথম দেখালাম, যে গানটা ট্রেন্ডিং যাচ্ছে ওই টপিকের উপরে দিদিভাই ভিডিও করেছে বলে আজকে কিন্তু 7200টা ভিউজ পেয়েছে, বুঝতে পেরেছো। তো সেরকম তোমাদেরও কিন্তু ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে, তবেই কিন্তু তুমি ভিউজ পাবে। এবার এইখানে একটা ভিডিও সাজেস্ট করেছে, ঠিক আছে। এখানে তোমাকে একটা ভিডিও সাজেস্ট করবে, লার্ন মোর ফ্রম অ্যান এক্সপার্ট অন ইউটিউব রেকমেন্ডেশন দ্য ইউটিউব অ্যালগোরিদম। হোয়াট ইজ ইউটিউব অ্যালগোরিদম? ইউটিউব অ্যালগোরিদমটা কি তোমরা যদি জানতে চাও, এখানে একটা ভিডিও আছে, তোমাদের চ্যানেলেও যদি এরকম ডাটা শো হয় তাহলে তোমাকে একটা ইউটিউব অ্যালগোরিদম কি, ইউটিউব কিভাবে কাজ করে, তো সেখানে একটা ভিডিও তোমাকে দেখিয়ে দেবে। আমি অলরেডি ভিডিওটা প্লে করে দেখে নিয়েছিলাম আমার অন্য চ্যানেলে, মানে আমার টেক উইথ মি চ্যানেলে, যার জন্য আমি ওখান থেকে তোমাদের দেখাতে পারলাম না ডাটাগুলো। আমি আমার টেক মি টু এই চ্যানেল থেকে তোমাদের ডাটাটা দেখালাম, ঠিক আছে। তো এখানে অলরেডি তোমাকে বলে দিয়েছে যে ইউটিউব অ্যালগোরিদমটা কি, ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে তোমরা যদি জানতে চাও তাহলে চাইলে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এই ভিডিওটা থেকে তোমাদের অনেকটাই নলেজ হলো। ইউটিউব স্টুডিওতে তোমরা যদি অ্যানালিটিক্স সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসার চান্স আছে এবং তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে, ঠিক আছে। তো যাই হোক, সব শেষে এখানে দিদিভাইয়ের চ্যানেলটা আমি আরও একবার ওপেন করে নিই এবং দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা সকলেই ভিজিট করো। দিদিভাইয়ের চ্যানেলের নাম আমি আরও একবার মেনশন করে দিচ্ছি তোমাদের। তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে নয়ন বাগ। তো দিদিভাই বলো, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো। আমি এটুকুই বলবো যে বন্ধুরা, আমার ডান্স যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট তো করতে ভুলবেই না। একটু ভালোবাসা দাও। আর এই দিদিভাই খুব ভালো, দিদিভাইয়ের পাশেও থেকো। আর আমার খুব ভালো লাগে এই দিদিভাইকে। থ্যাংক ইউ। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবার শেষে বলবো যে এই দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা দেখো, কারণ দিদিভাই খুব সুন্দর ডান্স করে এবং দিদিভাইয়ের পাশে থেকে অনেক দূর থেকে এসছেন, চ্যানেল সেটিং এসিও করে নিয়ে গেল এবং প্রপারভাবে চ্যানেলে আমি সেটিং এসিও করলাম। চ্যানেলে যা যা ভুল ছিল সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তো দিদিভাই এবার ডেলি ভিডিও দেবে, তোমরা দেখতে থেকো। এন্টারটেন দিদিভাই তোমাদের অবশ্যই করবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।